জগতের বর্তমান সময়ে হ্যান্ডসাম হিরো সুপারস্টার চিত্রনায়ক শ্রাবণ শাহ। কোনদিন মোবাইলে দেখছি জানি দেখছি চুল কেটে ফেলছি বেসিক্যালি আমার নতুন সিনেমার জন্য, ওই ছবির জন্য চুলটা ছোট করে ফেলছি। এই প্রশ্নটা অনেকেই আসলে জানি না ওই সময় কি আমাকে ভালো লাগতো কিনা, তো আমার কাছে মনে হচ্ছে এখনই আমি ঠিক আছি। তখন কেমন যেন একটু নিজেকে জঙ্গলি জঙ্গলি মনে হচ্ছিল, মনে হয় জঙ্গল থেকে বের হয়ে আসতেছে, তাই না? থ্যাংক ইউ। আমাদের ড্রাইভার সাহেব যদি আসে আমার সাথে একটু দেখা করুন। থ্যাংক ইউ এভরিবডি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক বছর পরে কেউ জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন। আসলে আমরা সবসময় জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন, আমাদের ফিডব্যাক কেউ করে না যে আপনারা কেমন আছেন, আপনি কেমন আছেন। আজকে আমার খুব ভালো লেগেছে, আমার এক ভাই জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন। আমি শ্রাবণ শাহ। আমার সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম হচ্ছে তোকে ভালোবাসতেই হবে। এই ছবিতে আমার বিপরীতে কাজ করেছিল সাহারা। আমি সাহারা ছাড়া আর ওই ছবিতে ছিল জাহেদ খান। তারপর মুক্তি পেল ডিজিটাল সিনেমায় সুপারহিট একটি ছবি ইঞ্চি ইঞ্চি প্রেম। ইঞ্চি ইঞ্চি প্রেম ছবিতে আমি ছাড়া আরো কাজ করেছিল বাপ্পি চৌধুরী, ববি আমার সাথে কাজ করেছিল, সাথী নামের নতুন একটি নায়িকা। ওই ছবিতে সাথীকে আমি প্রচন্ড ভালোবাসি। সাথীকে পাওয়ার জন্য হাত কেটে হসপিটালে ভর্তি হয়ে থাকি। এক পর্যায়ে বাপ্পি ববি এসে আমাদের পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। তারপর মুক্তি পেল দাবাং, অশান্ত মেয়ে, বস্তির ছেলে কেন কাঁদে, পরশ প্রেমের ছোঁয়া, আপন মানুষ। আপন মানুষ ছবিতে আমার বিপরীতে কাজ করেছে হালের ক্রেজ বিউটি কুইন পরিমণি। পরিমণি ছাড়া আর ওই ছবিতে ছিল বাপ্পি চৌধুরী, আমাদের শ্রদ্ধেয় মিশা সদাগর, মরহুম মিজু আহমেদ স্যার, মরহুম সাদেক বাচ্চু স্যার, আমাদের সকলের অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধাভাজন কাজী হায়াত স্যার, আরো অনেকেই ছিল। আর আপন মানুষ ছবিতে আমার চরিত্রটা ছিল অনেকটা পাগলা প্রেমিক, যাকে বলা হয় জোর করে ভালোবাসা আদায় করা। বেসিক্যালি আমরা ছেলেরা মেয়েদেরকে যতই মন প্রাণ দিয়ে ভালোবাসি, মেয়েরা কিন্তু কখনোই মন থেকে আমাদের ভালোবাসে না। যতক্ষণ পর্যন্ত আমাদের ছেলেদের পকেটে টাকা আছে ততক্ষণ পর্যন্ত মেয়েদের ভালোবাসা। ছেলেদের টাকা শেষ তো মেয়েদের ভালোবাসা শেষ। দেখা গেল আমরা ছেলেরা বেসিক্যালি মেয়েদের যে সময়টা ওদের হাতে তেমন আর্থিকভাবে সচ্ছল থাকে না, স্কুল লেভেল থেকে কলেজ লেভেল থেকে পুরোপুরি পড়াশোনা করিয়ে একটা সিস্টেমে নিয়ে আসি, তখন আমাদেরকে বাদ দিয়ে দেশের বাহিরে থেকে পয়সাওয়ালা কারো আসলে ওকে বিয়ে করে চলে যায়, আর আমাদের অবস্থা খারাপ। যাই হোক, তারপর আমার গত বছরের ডিসেম্বরে মুক্তি পেল হুরমতি নামের একটি সিনেমা, কমেডি। ওই সিনেমায় আমার বিপরীতে ছিল শবনম আপা, আমাদের অত্যন্ত সিনিয়র একজন আর্টিস্ট, গল্পের হিরোইন বলা যায়। থ্যাংক ইউ এভরিবডি। আমার আগের ফেসবুক আইডি গুলো নষ্ট হয়ে গেছে, এখন যে ফেসবুক আইডিটা আছে ওইটাতে অনলি 14,000 ফলোয়ার। শ্রাবণ শাহ দিলে পেয়ে যাবেন। আপনারা আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, অনেক ভালোবাসা আদান প্রদান করব। আর একটা অনুরোধ থাকবে, যখনই আমরা নাচবো গাইবো ড্রামা করব, করজোরে হাততালি দেবেন। আর নাচার সময় নিচের ভাইরা তো অবশ্যই নাচবেন, আমিও আপনাদের সাথে গিয়ে নাচবো, আমি এখানে থাকবো না। কিন্তু উপরে যারা আছে গ্যালারিতে আপনারা কিন্তু তত বেশি নাচানাচি করবেন না। আমি আসলে গ্যালারিতে যারা আছে ওদেরকে বলবো আমরা কিন্তু ফালাফালি করবো না, কারণ ওইটা ঝামেলা হইতে পারে। নিচে একেবারে চোখ বন্ধ করে যা হবার। ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ।
অবশ্যই হবে ভাইয়া। টিকিট কেটে এসেছেন না? আপনারা কি টিকিট কেটে এসেছেন? পয়সা উসুল করতে হবে না নাকি? পয়সা উসুল করে এখান থেকে বের হবো, ওকে? তবে সুশৃঙ্খল ভাবে, ওকে? থ্যাংক ইউ। ডায়লগ না দিলে হবে না? আচ্ছা। রানী, রানী তুমি কোথায় রানী? রানী তুমি কোথায়? কে কে আমার নাম ধরে যাচ্ছে? কার এত বড় সাহস? তাকে আমি দেখতে চাই। তুই এখানে কি চাস? তোমাকে নিয়ে যেতে এসেছি রানী। কেন? তোমাকে ভালোবাসি, তার জন্য। তুই জানিস না আজ রাতে আমার বিয়ে? জানি তো রানী, জানি বলে এসেছি। তুমি দেখো, তোমার এই প্রজাপতি আঁকা চিঠিটা পাওয়ার সাথে সাথে আমি দৌড়ে ছুটে চলে এসেছি রানী। চলো রানী, এখান থেকে তোমাকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব, যেখানে তোমার বাবার মতো চৌধুরী থাকবে না, তোমার মামাদের মতো সদাগর থাকবে না। সেখানে তুমি আর আমি, আর আমাদের ছোট্ট একটা সংসার। আর এই ছোট্ট সংসারে ছোট্ট একটা বাবু। তুমি চলো রানী, তুমি চলো। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি কি বলছো রানী? আমি ঠিকই বলছি। তুমি না বলেছিলে রানী, যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে ততদিন তোমার আমার ভালোবাসা থাকবে। তুমি না বলেছিলে রানী, যতদিন ওই সাগরে পানি শুকিয়ে না যাবে ততদিন তোমার আমার ভালোবাসা থাকবে। হ্যাঁ রানী, তুমিই তো বলেছ, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন তোমার আমার ভালোবাসা থাকবে। তাহলে 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 কেন এখন এসব পাগলামি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম, আমি বুঝতে পারিনি। জানিস আজ রাতে যার সাথে আমার বিয়ে হচ্ছে তারই ঢাকা শহরে কি কি আছে? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন কোনো কিছুরই তার অভাব নেই। আর তার বাপে কি আছে জানিস? দেশের বাইরে কোটি কোটি টাকার ব্যবসা। আর তোর তোর কি আছে? তোর তো কিছুই নেই। তোর বাবার কি আছে? তোর বাবার তো কিছু নেই। ও মনে পড়েছে, তোর বাবার একটা ভাঙা চোরা রিক্সা আছে, তাই না রে? বলেছ রানী, কোটি কোটি টাকা নেই, বিশাল বড় বাড়ি নেই, আমি দাঁড়িয়ে নেই। আমার গরিব রিক্সাওয়ালা বাবার শুধু ভাঙা চুরে একটা রিক্সা আছে, আর রিক্সার রোজগারের টাকা দিয়েই আমার গরিব রিক্সাওয়ালা বাবা আমাদের মতো খাবার চলে যায়। আর আমার কি আছে জানো? আমার এই বুকের বাম পাশটায় ছোট্ট একটা মন আছে রানী। আরে মনের ভেতর আমি বিশাল একটা মহল তৈরি করে রেখেছি। আর এই মহলটাতে কে থাকে জানো? এই মহলটাতে আমি আমার রানীকে অনেক যত্ন করে রেখে দিয়েছি। তুমি বলো তো রানী, পৃথিবীর এমন কোন আইনের কিতাবে লেখা আছে তুমি কোটিপতির একমাত্র মেয়ে, আমি গরিব রিক্সাওয়ালা ছেলে বলে তোমাকে ভালোবাসতে পারবো না? আরে রানী, তোমার শরীরের রক্ত তো লাল, আমার শরীরের রক্ত তো লাল, তাহলে কেনই বা মানুষে মানুষে এত পার্থক্য, এত ভেদাভেদ? জবাব দাও রানী, জবাব দাও। সেই জবাবকে আমার তোকে দিতে হবে। হ্যাঁ রানী, সেই জবাব তুমি আমাকে দিতে হবে। এই নে তোর জবাব। কোন স্বর্গ সুখের আশা তুমি ছেড়ে যাবে আমার? কোন স্বর্গ সুখের আশা তুমি ছেড়ে যাবে আমার? তুমি ভুলে যাবে আমার
এই চিঠিটা পেয়েছি আমি চেয়েছি তোমাকে এই চিঠি চেয়েছি মন ভেঙে পড়ে ব্যথা মন ভেঙে পড়ে ব্যথা কোন স্বর্গ সুখের আশা তুমি ছেড়ে যাবে আমায় তুমি ভুলে যাবে আমায় তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, দূর হয়ে যা এখান থেকে। তোমাকে তো আমি বলেছিলাম তোমাকে ছাড়া বিশাল পৃথিবী শূন্য মরুভূমি মনে হয়। তোমাকে ছাড়া বুকের বাম পাশটায় কেমন জানি খালি খালি লাগে রে রানী। তুমি চলো রানী, অনেক দূরে পালিয়ে যাবো। বুঝতে পেরেছি, তুই আমার সম্পত্তির লোভে দাঁড়িয়ে আছিস, তাই না রে? এই ছোট লোকের বাচ্চা, বল, বল, কত টাকা সম্পদ হলে এখান থেকে দূর হবি? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, নাকি 1 কোটি? তুমি ঠিকই বলেছ রানী। এত টাকা করে ধরছে রে তোমার বাবার কোটি কোটি টাকা নয় রে রানী। সেই সম্পত্তি তোমাদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কিছুই নয়। সেই সম্পত্তি আমার ভালোবাসা। সেই সম্পত্তি আমার জীবন থেকে চলে যাওয়া এক একটি মুহূর্ত। ফিরিয়ে দাও রানী, ফিরিয়ে দাও আমার ভালোবাসা, ফিরিয়ে দাও আমার জীবন থেকে হারিয়ে যায় এক একটি মুহূর্ত। ফিরিয়ে দাও রানী, ফিরিয়ে দাও। বুঝতে পেরেছি, তোর মাথা নষ্ট হয়ে গেছে, তাই না রে? তোর মাথা কিভাবে ঠিক করতে হয় আমার চেয়ে ভালো এখানে কেউ জানে না। ছোট লোকের বাচ্চাকে এই মুহূর্তে এখান থেকে ঘর ভাঙতে দেবে না। এই তোরা মেয়েরা নিজেদেরকে কি ভাবিস? যখন ইচ্ছে হবে আমাদের মতো সহজ সরল ছেলেদের সাথে প্রেম করবি। খেলা শেষে আমাদের মতো ছেলেদের ছুঁড়ে ভেঙে ফেলে দিবি ডাস্টবিনে না? তুই কি ভেবেছিস আমিও সব ছেলেদের মতো প্রেমে ব্যক্ত হয়ে মদ খেয়ে রাস্তায় মাতলামি করবো? আর তুই সুখে শান্তিতে ঘর সংসার করবি না? এই রানী, এই পৃথিবীতে যদি তুই আমার ঘরণী নাই হবি, এই পৃথিবীর অন্য কারো ঘরণী তোকে আমি হতে দেব না। দরকার হলে তোকে আমি খুন করে ফেলবো। তুই কি বলছিস রাজা? হ্যাঁ রানী, না রাজা, তোরা মেয়েরা সমাজের ক্যান্সার। রাজা পাগলামি করিস না। তোদের মতো মেয়েদের জন্য আমাদের মতো সহজ সরল ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তুই বেঁচে থাকলে অনেক ছেলেদের জীবন নষ্ট করে দিবি। তোকে আমি সেই সুযোগ দেবো না রে। তোকে আমি খুন করে ফেলবো। আমি এতক্ষণ যা বলেছি, যা করেছি, এই অ্যাম্বুলেন্স ডাকো ছেলেরা আমার অভিনয় রাজা। হ্যাঁ রাজা, আমি ঠিকই বলছি। আমি যদি অভিনয়
কেন প্রীতি বানাইলা রে বন্ধু এখনকার মিউজিক চ্যানেলটা চলে ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বানাইলা রে ছেড়ে যাইবা কেমনে রাখিব তোর মন হারে রে যাইবা তুই না আমার কথা দিয়েছিলি যেখানে যাবো একসাথে যাবো মরতে হলো একসাথে বাঁচতে হলো একসাথে তাহলে কেনতে আমার একা রেখে বেঈমানের সাথে মতো চলে গেলি কথা করানি চুপ করে থাকিস না। রানী রে আর ও রানী তোরা মেয়েরা বেইমানি করতে পারিস আমরা ছেলেরা বেইমানি পারি না রে রানী আমি আসছি রানী বাবুর বাবুই পাখির ভাষা বাবুই পাখির ভাষা আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদেরকে নমস্কার অন্যান্য জাতিতে অনেক শ্রদ্ধা অনেক কৃতজ্ঞতা অনেক দূর দূরান্ত থেকে সময় নষ্ট করে পয়সা দিয়ে ধৈর্য ধরে আমাদের অনেক অনেক কথা বিল্লার বানা রে কথা বিল্লার বানা আপনারা আমাদের অলংকার আপনারা আমাদের অহংকার আপনারা ছাড়া আমি নাসরিন একেবারে শূন্য তোর ভাতার নাই হবে নাকি যেখানে যাই এটাই চাই আমার অনেক সুন্দর সুন্দর গান আছে কিন্তু কেন যে এটা আপনাদের দেখে আমি জানি না যখন আমি কিন্তু এই গানের আগে দ্বিতীয় ভাইয়ের সাথে কাজ করিনি তার নাম শুনেই ভয় পেতাম তার চোখ দেখলে ভয় পেতাম আর যখন বলেছে ওনার সাথে আমার গান, ওনার বাড়িতে সাভারে তো আমি বললাম যে না ওনার সাথে আমি গান করবো না মানে আমি মনে করেছি গুন্ডা গুন্ডা এদের সাথে গান করবো যাই হোক পরে আমি ওনার নাম শুনে গাড়ি বুঝকা নিয়ে আমি গাড়ি উঠে গেছি আমাদের ভাই ডিরেক্টর আপনারা চিনবেন না আপনার ভাই রিকোয়েস্ট করে বলতে গানটা কর ওই মাইয়া গান করতে চাও তো আমি তো ভয় পেয়ে গেছি আরো চোখগুলো দেখে না ভাইয়া মানে কি করে শোনা যায় না গেছি মানে কি বলবে এখন ছোট মানুষ তখন আরো বয়স জীবনে তোমার সাথে শুনে মুই তো বললো জীবনে না ওইটা দেখো আমার বললো, লগে বড়ের তো তার বানা? সিল্লারও বানা? না, সেরা বানা? ঠিক আমি কেমনে বললাম এইভাবে আমি কি আল্লাহ লোকটা কিভাবে কথা বলে এর সাথে কেমনি আমি গান করবো মানে যতক্ষণ কাজ লাগে না। কিন্তু সত্যি উনি একজন মুরব্বী মানুষ উনি কিভাবে অগ্রিমে কথাটা বললো যে গানটা কিন্তু পাবলিক পছন্দ করবে আশা করি আল্লাহ তাআলার উপরে যে বিশ্বাস করে উনি এই শব্দটা ব্যবহার করেছে ঠিক এই শব্দটা মানে যেখানে যায় এটা আমার ঠিক হয়ে আর গেছে। যাব না বেগুন তুলিতে
যাই হোক, অনেক কথা বললাম, শুধু আরেকটি কথা বলি, আমার একটি ইউটিউব চ্যানেল আছে নাসরিন আক্তার FGC। যদি কখনো মন চায় নাসরিন আক্তার? চ্যানেলটা, তাহলে দেখবেন, বাহ, বাহ, বাহ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাই হোক, আমরা গানে গানে চলে যাচ্ছি। আমার ভাইদের কাছে রিকোয়েস্ট, আমি আপনাদের বোন কিন্তু শিল্পী হিসেবে এখানে উপস্থিত, সেই দৃষ্টিতে দিলে তো দেখবেন। মনটা খারাপ করে। আর সবচেয়ে আরেকটি কথা বলি, ভাইয়া মানে কি জানো, ভালোবাসি আমি তোমাকে। মানুষ হিসেবে অনেক ভাইয়া মানে তো জানো। গানটা করছে সবাই গান। এই বেগুন তোলার গান লাগা Hey!
বসা শুরু হয়েছে, সবাই খুশি। শুধু একটি কথা বলতে চাই, আনন্দ একটা ইবাদত। কারো ক্ষতি করা আল্লাহকে অখুশি করা। আল্লাহ বলেছে আনন্দ করা, কিন্তু সেই আনন্দতে কাউকে কষ্ট দিও না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সর্বশেষ জীবনমান সমস্যা পাঁচতলা বর্ষাকাল। বর্ষাকাল হয়ে গেলে আমাদের চলতি সমাধি থাকবে হাতের বাম সাইডে বড়